আমরা দেখেছি যে কিছু ধর্ম ব্যবসায়ী আছেন, ধর্মটাও কিন্তু ধারণ করার বিষয়। আমি খুব অবাক হয়ে দেখেছি বিগত কিছুদিন আগে আমাদের এই সংসদের বিভিন্ন সহকর্মীদেরকে নিয়ে, নারী সহকর্মীদেরকে নিয়ে সংসদের বাইরে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে দেখেছি মাননীয় স্পিকার, সেটা নিয়ে আমাদের বিরোধী দলের নেতারা, সংসদ সদস্যরা, এমনকি এনসিপি যারা জেন জিকে ওন করে বলেন, তারা পর্যন্ত একটি নিন্দা প্রস্তাব আনেননি। এখানে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমি বলতে চাই, পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই যে ধর্ম কখনো পুণ্যকে না বলেছে, পাপকে হ্যাঁ বলেছে। ইসলাম সব থেকে বেশি সম্মানিত করেছেন নারীদেরকে। সেই নারীদেরকে মাননীয় স্পিকার, সংসদ সদস্যরা যখন কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, এটি পুরো বাংলাদেশকে, নারী জাতিকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করা হয়। ইদানিং মাঝে মাঝে আমাদের সংসদের তাপমাত্রা 25 ডিগ্রি এমনি এসি চলে, তারও একটু বেশি উত্তপ্ত হয়ে যায় আমাদের মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের কারণে। তো এরকম বিভিন্ন সময় আগেও হতো মাননীয় স্পিকার। মনে আছে ছোটবেলায় দেখতাম যখন এরকম সংসদ উত্তপ্ত হতো, তখন সামনে বসে থাকা আমাদের দেশনেত্রী, মাতৃসমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া পেছনের দিকে তাকিয়ে ইশারা করে মাননীয় চিফ হুইপকে বলতেন, পটলকে দাঁড় করিয়ে দাও। মাননীয় স্পিকার, আমি আজকে গর্ববোধ করি, আমি আজকে সংসদে দাঁড়িয়ে আছি, সেই সংসদে, যেই সংসদে আমার পিতা মরহুম ফজলুর রহমান পটল একটি সময় দাঁড়িয়ে দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমি গর্ববোধ করি আমি আজকে সেই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আছি, যে মন্ত্রণালয়ে দাঁড়িয়ে, যে মন্ত্রণালয়ে বসে আমার বাবা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিলেন একটি সময়। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এসেছি। অনেক অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, 17 বছরের যন্ত্রণা, বঞ্চনা আমাদের হৃদয়ে ধারণ করে আমরা একটি ফাংশনাল পার্লামেন্টের শপথ করে এসেছি সবার কাছে। আমরা যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি, পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে গেছি, মানুষকে আমরা স্বপ্ন দেখিয়েছি মাননীয় স্পিকার, একটি উন্নত বাংলাদেশের, যে বাংলাদেশে তাদের জীবন মানের উন্নয়ন হবে। তবে মাননীয় স্পিকার, এটা ঠিক, আমরা যেহেতু কাউকে জান্নাতের স্বপ্ন দেখাইনি, সেহেতু যে ওভারনাইট আমরা সব কিছু করে দিতে পারবো না, এটা দেশের সাধারণ মানুষ জানে। মাননীয় স্পিকার, আজকে এখানে দেখেছি মাননীয় স্পিকার যে জান্নাত বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে ক্যাভিয়েট এম্পটার ইম্পোজ করা হলো, পরবর্তীতে আবার অস্বীকার করা হলো যে না, আমরা এটা বিক্রি করিনি। কিন্তু মাননীয় স্পিকার, যে পথে হেঁটে হেঁটে তারা ভোট চেয়েছেন, সেই পথে তো আমরাও হেঁটেছি, আমরাও ভোট চেয়েছি। বিক্রি যাদের কাছে করেছেন তারা তো বলেছেন যে আপনারা গিয়েছিলেন বিক্রি করার জন্য।